আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভার্চুয়াল ক্লাস কাটিয়েট হাই স্কুল হাটাজার চট্টগ্রাম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন বুলবুল, অ্যাসিস্ট্যান্ট টিচার কাটিয়েট হাই স্কুল। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইংলিশ পাস পেপার ক্লাস 10-এর জন্য ইউনিট 6 লেসন 3 থেকে। এটা হচ্ছে যে ইউনিট 6 লেসন 3 থেকে সেকেন্ড এপিসোড। আমি ফার্স্ট এপিসোড দেখিয়েছিলাম, আজকে হচ্ছে সেকেন্ড এপিসোড। তোমরা খেয়াল করো, আগের পর্বতে আমি দেখিয়েছিলাম পেজেসটা। আগের পর্বতে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে এই পেজেসটার আলোকে 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর। আজকে যেটা করবে সেটা হচ্ছে যে একই পেসেসের আলোকে, যেহেতু আমরা জানি আমাদের 3টা পেসেস দেওয়া থাকে, প্রথম পেসেস এবং দ্বিতীয় পেসেস দুইটা হচ্ছে সিন কম্প্রিহেনশন, তৃতীয় পেসেস সেটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। প্রথম পেসেসের উপর 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তর করতে হয়, তৃতীয় পেসেসের উপর 3 নম্বর প্রশ্ন উত্তর করতে হয়। আর 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো হচ্ছে শূন্যস্থান আকারে, 5টা শূন্যস্থান দেওয়া থাকবে। এই 5টা শূন্যস্থানের পূরণ করতে হয়, 5টা শূন্যস্থান পূরণ করলে 5টাতে 5 নাম্বার পাওয়া যায়। আমি এটা আগেও ট্রান্সলেশন করে দেখিয়েছিলাম। আজকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি বলবো, ইম্পর্টেন্ট ওয়ার্ডের মিনিং বলবো, তোমরা এগুলো খাতায় লিখে নিবা। দেখো একটু খেয়াল করো, অবজার্ভড ইজ অবজার্ভ মানে পালিত হয়, আর অবজার্ভ অর্থ হচ্ছে এমনি পালন করা। ইব্রিয়ার প্রতি বছর, থ্রু আউট সারা সমগ্র, রিমেম্বারেন্স তো স্মরণ, মাটার্স শহীদ, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, আর মুভমেন্ট অর্থ আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ ভাষা আন্দোলন। কমেমোরেশনস অর্থ অনুষ্ঠানাদি। বিগিনস শুরু হয়। মর্নিং, মর্নিং অর্থ সুখ, সুখ মানে এই সুখটা হচ্ছে যে হ্যাপি, হ্যাপি না, এটা হচ্ছে যে অন্তরের যেটা কন্দন, যেটাকে বলে মর্নিং সংস, সুখের গান। রিকল, রিকল তো স্মরণ করা। সুপ্রিম তো সর্বোচ্চ, যেটাকে আমরা বলে হাইয়েস্ট। স্যাক্রিফাইস অত উৎসর্গ, কোনো কিছু ত্যাগ করা, উৎসর্গ করা, বিসর্জন দেয়া, জলাঞ্জলি দেয়া, এটাকে বলে স্যাক্রিফাইস। ওয়ার, ডাব্লিউ ই এয়ার, ওয়ার অর্থ ধারণ করা বা পড়া। তারপরটা হচ্ছে প্রসেশনস মিছিল। বেয়ার ফুট, বেয়ার অর্থ খালি, ফুট অর্থ পা, বেয়ার ফুট অর্থ খালি পা। তারপর হচ্ছে রেটস, রেটস মানে পুষ্পমাল্য বা পুষ্পর্ঘ। ভিজিট দেখতে যাওয়া, বেড়াতে যাওয়া বা পরিদর্শন করা। গ্র্যাপস কবর, গ্র্যাপিয়ার্ড অর্থ কবরস্থান, গ্র্যাপিয়ার্ড। অ্যাটেন্ড অর্থ যোগদান করা। ব্যারিয়ার্স বিভিন্ন। প্রোগ্রামস অর্থ অনুষ্ঠান, অর্গানাইজড সংগঠিত হয়। ইন রিমেম্বারেন্স স্মরণে। তারপরটা হচ্ছে ইউনেস্কো, ইউনেস্কো পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, এটা হচ্ছে পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউনেস্কো। প্রোক্লেম অত ঘোষণা করা, প্রোক্লেম, আর যখন ইডিযুক্ত হবে ঘোষণা করলো। তারপরটা দেখো রিকগনিশনস স্বীকৃতি, রিকগনিশন স্বীকৃতি। তারপর হচ্ছে রাইটফুল অত সঠিক, প্লেস অর্থ স্থান বা জায়গা। অফ বাংলা, বাংলার। অ্যানুয়ালি অর্থ বাৎসরিকভাবে। ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীব্যাপী। টু প্রমোট উন্নত করতে। অ্যাওয়ারনেস সচেতনতা, লিঙ্গুইস্টিক ভাষাতাত্ত্বিক। কালচারাল অর্থ সাংস্কৃতিক, ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্যতা, আর মাল্টিলিঙ্গুইজম অর্থ বহু ভাষার তত্ত্ব, মাল্টিলিঙ্গুইজম। দেখো এসএসটা পড়বে, পড়ার পর যে শব্দগুলা তোমরা বুঝতেছো না এগুলা আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করার পর ডিকশনারি থেকে এগুলো মিনিংগুলা দেখে নিবা।
এখানে ঘটনা হচ্ছে যে একবার যদি ডিকশনারি থেকে মিনিংগুলো দেখে নাও তাহলে তোমাদের মনে থাকবে, এগুলো আর কখনো তোমরা বলবে না। লিখে ফেলতে পারলে তো আরো ভালো হয়। আমরা এবার প্রশ্ন উত্তরে চলে যাই। এখানে খেয়াল করো, পেসেস ইয়াটা শূন্যস্থানটা আগে আমরা করে নিই। 21st February is International Mother Language Day, but it dash 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 the most Bengalis, তারপর হচ্ছে দি বাঙালিস বি আবার ড্যাশ ডাউন দেয়ার লিভস ফর দ্য মাদার ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে দার্স দ্য ড্যাশ বাংলা as one of the state languages of Pakistan. This sacrifice led the Bengalis to ড্যাশ, এখানে ফুল স্টপ আছে যেহেতু আমরা বুঝতেছি যে ওই পরের সেন্টেন্সটা বড় হাতের লেখা দিয়ে শুরু, সেই জন্য আমরা এখানে বুঝতেছি যে এখানে ফুল স্টপ আছে। ইন আদার ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্কড অ্যাজ দ্য ড্যাশ অফ ফ্রিডম। তো আমাদের খেয়াল করতে হবে একটা শূন্যস্থান মধ্যে কোন শব্দটা বসালে শূন্যস্থানটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। আমি আবার বলি, একটা সেন্টেন্স যখন পড়বে সেন্টেন্সের মধ্যে যদি শূন্যস্থান থাকে তাহলে কোন শব্দটা ব্যবহার করলে পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে সেটা দেখতে হবে। 21st February ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রথম সেন্টেন্সের মধ্যে শূন্যস্থান নেই, দ্বিতীয় সেন্টেন্স আছে বাট ইট দ্য মোস্ট বাঙালিস, ইট ম্যাটার্স দ্য মোস্ট বাঙালিস, অর্থাৎ ইট ম্যাটার্স দ্য মোস্ট বাঙালিস, অর্থাৎ বাঙালিদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বা একটা বিষয়। দি বাঙালিস লেট ডাউন দেয়ার লিভস ফর দ্য মাদার ল্যাঙ্গুয়েজ ফর দ্য মাদার টাং, মাতৃভাষার জন্য বাঙালিরা তাদের জীবন উৎসর্গ করেছিল। তাহলে লেট ডাউন, তারপরটা দেখি দার্স দেয়, এভাবে তারা এস্টাবলিশড প্রতিষ্ঠা করেছিল বাংলা। দ্যাটস দ্য এস্টাবলিশড বাংলা অ্যাজ ওয়ান অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। দিস স্যাক্রিফাইস লেড দ্য বাঙালিস, দিস স্যাক্রিফাইস এই উৎসর্গটা লেড দ্য বাঙালিস টু ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা অর্জনে এই উৎসর্গটা কী করছিল, দিস স্যাক্রিফাইস লেড দ্য বাঙালিস টু ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা অর্জনের জন্য তারা এই উৎসর্গটা করেছিল। ইন আদার ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্কড অ্যাজ দ্য স্পার্কস অফ ফ্রিডম, স্বাধীনতার প্রজ্জ্বলন বা অগ্নিশিখা, এই আন্দোলনটা হচ্ছে যে স্বাধীনতার অগ্নিশিখা। আদার ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্ক, ভাষা আন্দোলনটা স্বাধীনতার অগ্নিশিখা হিসেবে কাজ করেছিল। তোমরা একটু দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা লিখে নেও। এটা আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো অর্থাৎ একই ইউনিটের উপর একই লেসনের উপর করতেছি যাতে তোমরা ভালো দখলদারি করতে পারো, কারণ একটা যদি পরিপূর্ণ তুমি এটা যদি ভালো করে জানতে পারো তাহলে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমার জন্য সহজ হয়ে যাবে। তো আরেকটা দেখাচ্ছি তোমাদের, তোমরা একটু খেয়াল করো। প্রথম একটা দেখিয়েছিলাম, দ্বিতীয়টা হচ্ছে যে 21st February is dash dash as the International Mother Language Day, not only in Bangladesh but also worldwide. We dash this day as Shahid Divas every year. The peoples of Bangladesh observe the day with আবার ড্যাশ অর্থাৎ তৃতীয় শূন্যস্থান songs too, আবার ড্যাশ চতুর্থ শূন্যস্থান respect the martyrs. They go to শহীদ মিনার ড্যাশ পঞ্চম শূন্যস্থান wearing black badges. এটা হচ্ছে প্রথমে একবার পড়ে নিবা, তারপরটা হচ্ছে বাংলা করতে পারলে তো ভালো, কারণ বাংলা বোঝা ছাড়া তোমার শূন্যস্থানটা ফিল আপ করা যাবে না। তো ট্রাই করবে তোমরা বাংলা অনুবাদ করার জন্য। 21st February is observed ইডি যুক্ত হবে, অর্থাৎ পালিত হয়, এস দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে,
নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ড ওয়াইড। শুধু বাংলাদেশে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় না, সারা পৃথিবীতে পালিত হয়। তারপরটা হচ্ছে যে আমরা অবজার্ভ দিস ডে, এই দিনটি পালন করি এস শহীদ দিবস এভরি। শহীদ দিবস হিসেবে আমরা প্রতি বছর এই দিনটি পালন করি। দ্য পিপল অফ বাংলাদেশ অবজার্ভ দি ডে, দি পিপল অফ বাংলাদেশ অবজার্ভ দি ডে, বাংলাদেশের জনগণ এই দিনটি পালন করে উইথ মর্নিং সংস, সুখের গান গেয়ে, উইথ মর্নিং সংস অর্থাৎ সুখের গান গেয়ে তারা এই দিনটি পালন করে। টু শো রেসপেক্ট, সম্মান দেখাতে, টু দ্য মার্টার্স, শহীদদের সম্মান দেখাতে এই দিনটি পালন করে থাকে। দে গো টু শহীদ মিনার, তারা শহীদ মিনারে যায় বেয়ার ফুটেড, কালি পায়ে, ওয়ারিং ব্ল্যাক বেচেস। তাহলে দে গো টু শহীদ মিনার, তারা শহীদ মিনারে যায় বেয়ার ফুটেড, খালি পায়ে, ওয়ারিং ব্ল্যাক বেচেস, কালো বেস পরে তারা শহীদ মিনারে যায়। এভাবে করে নিলে তোমাদের সহজ হবে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই, সবসময় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তোমরা খুব ইজিলি শূন্যস্থানগুলো ফিল আপ করতে পারবে। শূন্যস্থান বলে কথা নেই, সবগুলা করতে পারবে, সব প্রশ্নর উত্তর করা সহজ হয়ে যাবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।